দেশের সড়কে নেই ট্রাফিক পুলিশ। রাস্তায় ডিভাইডারের উপরে ফেলা গাছগুলো পড়ে আছে। এ সময় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, ডিভাইডারে চারা গাছ রোপণসহ মোড়ে মোড়ে গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দারুণ ভূমিকা পালন করে প্রশংসায় ভাসছেন তারা। জনগণ ও শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। রাজধানী ঢাকায় আজ কাঠফাটা রোদে তপ্ত সড়কের প্রতিটি ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে রাস্তার অলিগলিতে যান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস কর্মী ও বিভিন্ন সংস্থার সাথে জনসাধারণও এগিয়ে এসেছে। বিশেষ করে মালিবাগের আবুল হোটেল সড়কে শিক্ষার্থীদের যান চলাচল নিয়ন্ত্রণ দায়িত্ব পালনের তৎপরতা চোখে পড়ার মতো। এ সময় গলায় স্টুডেন্ট আইডি কার্ড ঝুলিয়ে হাতে লাঠি নিয়ে সড়কের মাঝে কয়েক ভাগে বিভক্ত হয়ে কাজ করতে দেখা যায় তাদের। ট্রাফিক পুলিশের ভূমিকায় নামায় শিক্ষার্থীরা লেন ভিত্তিক যান চলাচলে সহযোগিতা করছে চালকদের। বেপরোয়া গতির বাস চালকদের দূর থেকে সিগন্যাল দিয়ে স্বাভাবিক গতিতে চলাচল নিশ্চিত করছে। পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামার ব্যাপারেও কঠোর সক্রিয়তা দেখা যায় তাদের। নির্ধারিত স্টপেজে থামতে বলা হয়। ইউটার্ন এবং রুট ক্রসিংয়ের ক্ষেত্রেও মানতে হচ্ছে বিশেষ নির্দেশনা। হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি অটোরিকশা চালকদের সড়কে ওঠার সাবধানতা মানতে হচ্ছে। থামিয়ে দেওয়া হচ্ছে অনেককে। বাধা উপেক্ষা করলেই ক্ষেত্র বিশেষে শাস্তি হিসাবে 10 থেকে 15 মিনিট রাস্তার পাশে অপেক্ষায় থাকতে হচ্ছে। শিক্ষার্থীদের ভূমিকার কারণেই সড়কে আজ শৃঙ্খলা বজায় আছে বলে ধারণা জনসাধারণের। তাদের দাবি, এমন সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল করতে সড়কে তারা কমই দেখেছেন। ফলে নিজেদের নিরাপদ অনুভব করছেন তারা। আন্দোলনের সময় রাস্তায় ডিভাইডারের উপড়িয়ে ফেলা গাছের জায়গায় তারা গাছের চারা রোপণ করছেন। সবুজের ছোঁয়ায় ঢাকাকে এক নতুন সজীবতা দিতে চায় তারা। নিজেদের কোমল হাতে গড়ে তুলতে চায় অন্যরকম এক বাংলাদেশ। পথচারীরাও শিক্ষার্থীদের এমন কর্মযজ্ঞে আনন্দিত। কেউ কেউ গাড়ি থামিয়ে পানির বোতল ও শুকনা খাবার দিয়ে যাচ্ছেন তাদের, কেউ বা আবার দিয়ে যাচ্ছেন ছাতা। এভাবেই মিলেমিশে গড়ে তুলবে তারুণ্যের বাংলাদেশ, এ প্রত্যয় তাদের।